একটি ওয়েবসাইট কি তার সংজ্ঞা যদি খুঁজতে চাই তাহলে কিছু লেআউট, কিছু পিকচার, কিছু কন্টেন্ট যখন একটি আন্ডার ডোমেইনের মধ্যে থাকে তাহলেই এটিকে বলে একটি ওয়েবসাইট। যদি মাউসের রাইট বাটনে ক্লিক করে ওয়েব পেজটি ইন্সপেক্ট করি তাহলে ওর ব্যাকগ্রাউন্ডের কোডগুলো দেখতে পাবো। অর্থাৎ একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে এই সকল কোড আপনাকে লিখতে হবে। যেমন ধরেন বিভিন্ন স্ক্রিপ্ট আছে, বিভিন্ন সেকশন আছে, ডিভ আছে, এইগুলো কোডের উপর ডিপেন্ড করেই কিন্তু একটি ওয়েবসাইট। আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডের কোডগুলো দেখাই এই ওয়েবসাইটের, তাহলে আমি এটা যদি নোটপ্যাডে ওপেন করি তাহলে দেখতে পাবেন কিছু কন্টেন্ট এবং বিভিন্ন ধরনের কোড বা বিভিন্ন ধরনের স্ট্রাকচার। সো এই স্ট্রাকচার দেখছেন এখানে এবং এইটির উপরেই ডিপেন্ড করে কিন্তু এই ওয়েবসাইটটা ক্রিয়েট করা হয়েছে। এটি হচ্ছে HTML ফাইল। এই ফাইল ছাড়াও আছে আরও কিছু ফাইল, যেমন ধরেন CSS, যেগুলা ক্যাসকেডিং স্টাইল শিট যেটাকে বলে। দেখেন একটা আমি CSS ফাইল ওপেন করে আপনাদের দেখাই। এটি হচ্ছে CSS ফাইল। এটি দ্বারা ওয়েব পেজটির ডিজাইন করা হয়, অর্থাৎ লেআউটগুলো কোথায় যাবে, কালারিং, এই সবগুলো করা হয়। তাছাড়াও আছে বিভিন্ন ধরনের আরও CSS, বিভিন্ন অনলাইন সাপোর্টিভ CSS আছে। তাছাড়া দেখেন কিছু ফন্ট আছে, ফন্টোসামের ইউজ আছে, এবং পিকচারগুলো যে ওয়েব পেজের পিকচারগুলো দেখেছেন সেগুলো ব্যাকগ্রাউন্ডে পিকচার আছে। তো সবগুলোই একটি ফাইল আকারে ব্যাকগ্রাউন্ডে থাকে এবং ফ্রন্টে খুব সুন্দর একটি ওয়েবসাইট দেখতে পান আপনি। এবং যদি আমি ওয়েবসাইটটি ওপেন করি তাহলে কিন্তু এই ওয়েবসাইটটা দেখতে পাবেন, কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিন এই কোডগুলি কিন্তু রয়েছে। তো এইগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ আমার ভিডিওতে শেখাবো। তো ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং সাথেই থাকবেন। একটি ওয়েব পেজ তৈরি করতে হলে আপনার দুটি জিনিসের প্রয়োজন। প্রথমত ডিভাইস, সেটি হতে পারে আপনার কম্পিউটার অথবা মোবাইল ফোন, তবে মোবাইলে একটু হার্ড হবে। দ্বিতীয়ত একটি টেক্সট এডিটর। বিভিন্ন ধরনের অনলাইন টেক্সট এডিটর রয়েছে, যেমন নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, অ্যাটম এবং আরও অনেক আছে। আমি পার্সোনালি সাবলাইম টেক্সট ইউজ করি, এটির ডার্ক থিমটা খুবই ভালো লাগে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনার মনের ইচ্ছা থাকলেই কিন্তু সব কিছুই সম্ভব। তো প্রথমেই ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ করতে হবে ডাউনলোড সাবলাইম টেক্সট। তারপর একটি পেজ ওপেন হবে, সেখানে প্রথমটিতেই ক্লিক করবেন এবং আপনার কম্পিউটার অনুযায়ী এটি ডাউনলোড করে দেবেন। যেটিতে ক্লিক করার সাথে সাথেই ডাউনলোড শুরু হয়ে যাবে এবং শুরু হওয়ার পর সেটি ইনস্টল করে নেবেন। ডাউনলোড হওয়ার পর নোটপ্যাডটি ওপেন করে নিতে হবে এবং প্রথমেই টাইপ করবেন doctype HTML। এই এক্সটেনশন দিতে ভুলে যাবেন না। তারপর হবে HTML এবং HTML ক্লোজ, অর্থাৎ প্রতিটি ট্যাগেরই বিগিনিং ট্যাগ এবং ক্লোজিং রয়েছে। তারপর হবে হেড এবং হেড ক্লোজ, তারপর বডি ক্লোজ। হেডের মধ্যে হবে আপনার ওয়েবসাইটের টাইটেলটি, আর বডির মধ্যে আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ ডিজাইন। তারপর এটি সেভ করে নেবেন। সেভ করতে হলে আপনার প্রথমেই ফোল্ডারটি সিলেক্ট করে নেবেন এবং লিখবেন index.html এবং অল ফাইলে সিলেক্ট করে এই HTMLটা সিলেক্ট করে নেবেন। তারপর সেভ করে দেবেন। দেখেন কালারগুলো চেঞ্জ হয়ে গেছে সেভ করার সাথে সাথে। এখন চলেন কিছু কন্টেন্ট লিখি। প্রথমেই আমাদের টাইটেল। তো টাইটেলের মধ্যে আপনার ওয়েবসাইটের কী টাইটেল হবে সেটি লিখতে হবে। যেমন ধরুন আমি এখানে লিখলাম দিস ইজ মাই ফার্স্ট টাইটেল লিখি, দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। ওকে, এবং বডির মধ্যে একটি প্যারাগ্রাফ লিখি যে দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ। এখন Ctrl+S লিখে যদি ওয়েবসাইটটি সেভ করি এবং ব্রাউজারে ওপেন করি তাহলে দেখতে পাবেন এই দেখেন আমাদের লেখাটি চলে আসছে, দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ। চলুন দেখে আসি আপনি কোডগুলো কীভাবে পাবেন। তার জন্য কিছু PDF ফাইল রয়েছে, এটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এটি ডাউনলোড করে নেবেন। সেখানে গিয়ে আপনি এগুলো একটু স্টাডি করবেন। যেমন ধরেন এখানে বিভিন্ন ধরনের ট্যাগ রয়েছে, সেন্টার ট্যাগ, ফ্রন্ট ট্যাগ, হেডলাইন এবং বিভিন্ন অনেক। তো এগুলো আপনি একটি করে পড়বেন এবং এগুলো স্টাডি করবেন। তাছাড়াও একটি খুবই গুরুত্বপূর্ণ ওয়েবসাইট রয়েছে যেখান থেকে খুবই সহজে শেখা যায়। আপনি যদি ব্রাউজারটি ওপেন করে নেই এবং টাইপ করে W3 Schools, তাহলে দেখেন এখানে কিন্তু খুবই সুন্দরভাবে ওরা
HTML এর ট্যাগ সম্পর্কে লিখে দিয়েছে। তো এখান থেকে আপনারা বিভিন্ন জিনিসগুলো প্র্যাকটিস করবেন, একটি একটি করে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন এইটারা খুবই সুন্দরভাবে সাজিয়েছে একটি ওয়েবসাইট, মানে এই ডিজাইনগুলো এবং কন্টেন্টগুলো। তো এখান থেকে আপনি স্টাডি করবেন। দেখে আসি আপনি কীভাবে প্র্যাকটিস করবেন। তো প্র্যাকটিস করতে হলে আপনি যেমন ধরেন একটা কোড পড়লেন এবং সেখান থেকে সিলেক্ট করলেন। আমি এখান থেকে কপি করছি, বাট কখনোই আপনাকে বলবো না কপি করার জন্য। আপনি এগুলো নিজে লিখবেন এবং টাইপ করবেন। তো একটা টাইপ করে আপনি নোটপ্যাডে এসে লিখবেন এবং এই কন্টেন্টগুলো চেঞ্জ করে আপনি লিখতে পারেন এখানে। তারপর এটা Ctrl+S ক্লিক করে সেভ করে ওপেন করলে দেখতে পাবেন এগুলা কোন কোডের উপর কোন এলিমেন্টটা আছে বা কোন কোড লিখলে কী ধরনের লেআউট হবে সেটি আপনি বুঝতে পারবেন। তো বিভিন্ন ধরনের কোড আছে। এইচ হচ্ছে হেডলাইনের H1 থেকে H6 পর্যন্ত আছে, এক একটা সাইজ। তো এগুলা আমি 3টি দেখাচ্ছি আপনাকে। এগুলো ছাড়াও অনেক কোড রয়েছে, যেমন ধরেন অ্যাঙ্কর টেক্সট, যেটা দ্বারা লিঙ্ক আপ করা হয়। যেমন ধরেন আমি একটা অ্যাঙ্কর টেক্সট ইউজ করে আপনাদের দেখাই। অর্থাৎ অ্যাঙ্কর টেক্সট যখন ইউজ করবেন তখন আপনি এই টেক্সটের সাথে যে কোনো কিছু লিঙ্ক আপ করে নিতে পারবেন। আমি যদি আমার ফেসবুকের ইউআরএলটি এখানে লিঙ্ক আপ করে দেখাই আপনাদের href এর কোডের মধ্যে, তো দেখেন এটা রিফ্রেশ করলে চলে আসলো। তারপর এখানে ক্লিক করে আমার এই ফেসবুক ওয়েব পেজে চলে গেছে। এই পেজটিতে গেছে কারণ আমি আমার প্রোফাইলের আনি নাই, সেজন্য এরকম দেখাচ্ছে। আচ্ছা, চলেন আপনার কনফিউশন দূর করে দিই। আমি যদি প্রোফাইলে যাই, আমার প্রোফাইলে গিয়ে আমার প্রোফাইলের ইউআরএলটি কপি করি এবং এখানে এসে পেস্ট করে দেই, তাহলে দেখেন ডিফারেন্টটা কি। এবার রিফ্রেশ এবং সাইটটিতে ভিজিট করলে দেখেন আমার প্রোফাইলে চলে গেছে। তো অ্যাঙ্কর টেক্সটের সাহায্যে আপনি যে কোনো কিছু লিঙ্ক আপ করে নিতে পারেন। তারপরে আরও কিছু কোড রয়েছে, যেমন ধরেন আবার আরেকটা জিনিস দেখাই, টার্গেট ব্ল্যাঙ্ক। অর্থাৎ টার্গেট ব্ল্যাঙ্ক কোডটা যদি ইউজ করেন তাহলে আপনার এই পেজটি সেম পেজে ওপেন না হয়ে ডিফারেন্ট পেজে ওপেন হবে। দেখেন এটা কিন্তু একই পেজে ওপেন না হয়ে অন্য একটা পেজে গিয়ে ওপেন হয়েছে। এটি করতে হলে টার্গেট ব্ল্যাঙ্ক কোডটি লিখতে হবে। তারপরে আছে ধরেন একটা ইমেজ কীভাবে ইউজ করবেন। একটা ইমেজ ইউজ করতে হলে img ট্যাগ আছে, সেখানে src লিখে আপনার ইমেজের নামটি লিখে দিতে হবে। তার জন্য প্রথমে একটা আপনার যে ফোল্ডারে কাজ করছেন সেই ফোল্ডারে একটা ইমেজ নামে ফোল্ডার তৈরি করে নেবেন এবং একটি পিকচার আনবেন। আমি আমার কম্পিউটারের স্ক্রিন থেকে একটা পিকচার নিয়ে দেখাই। তো এই পিকচারটির নামটি কপি করে নেবেন এবং সেখানে srcর জায়গায় পেস্ট করে দেবেন। যেমন alt হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। অর্থাৎ আপনার পিকচার যদি লোড না হয় তখন এই পিকচারটি এসে দেখাবে। যেখানে আমার পিকচারটা লোড হয়নি, কারণটা বলে দিচ্ছি। দেখেন আমার এই টেমপ্লেটটি আছে এইখানে, কিন্তু ইমেজটা আছে ইমেজ ফোল্ডারে, কিন্তু ব্রাউজার কিন্তু সেটা বুঝে নাই, সেই জন্য এটি দেখাতে পারে নাই। তো আপনি যখন ব্রাউজারকে বলে দিবেন যে এটি ইমেজ ফোল্ডার আছে, তখন এটি শো করবে। যেমন ধরুন আমি ইমেজ দিয়ে অবলিক দিয়ে দিলাম, অর্থাৎ এখন ব্রাউজার বুঝতে পারবে যে এটি ইমেজ ফোল্ডারে আছে। তো দেখেন আমার ইমেজটি চলে আসছে। এগুলো ছাড়াও আরও প্রচুর কোড আছে, আপনারা একটি একটি করে প্র্যাকটিস করবেন। এটি আমি রিমুভ করে দিলাম। এবার যদি রিফ্রেশ করি দেখেন এই পিকচারটি চলে গেছে। তো এইভাবে আপনি কোডগুলো প্র্যাকটিস করবেন। আরও কয়েকটা কোড দেখাই আপনাদের। যেমন ধরেন আপনাদের সিএসএসটা দেখাই একটু। এটা সিএসএস হচ্ছে 3 ধরনের: ইনলাইন সিএসএস, আউটলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস। ইনলাইন সিএসএস হচ্ছে আপনি যে কোনো স্টাইল করলেন এটা ডাইরেক্টলি লাইনের মধ্যে, যেমন ধরেন স্টাইল ট্যাগের মধ্যে আপনি এই ফন্ট সাইজ লিখলাম, দেখেন এই লেখাটা বড় হয়ে গেছে। এটা হচ্ছে ইনলাইন সিএসএস, আমি ইনলাইনের মধ্যেই করেছি। তারপর কালার ধরেন চেঞ্জ করলাম, কালার দিলাম, কী দেওয়া যায়, যে কোনো একটি কালার দিলাম, যে ধরেন রেডি দিলাম। তো এখন যদি আমি ওয়েব পেজটা রিফ্রেশ করি দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে ইনলাইন সিএসএস, অর্থাৎ একই লাইনের মধ্যে আমরা স্টাইল করতেছি। এখন ইন্টারনাল সিএসএস হচ্ছে আপনি টাইটেল হেডের মধ্যে যে করবেন, স্টাইলটা করবেন, সেটি হচ্ছে ইন্টারনাল সিএসএস। তো আপনি দুইটি স্টাইল ট্যাগ, একটা স্টাইল ট্যাগ নেবেন এবং স্টাইল ট্যাগের মধ্যে আপনার সব স্টাইল হবে। তো এখানে যে তার জন্য প্রথমে আপনাকে ক্লাস দিয়ে দিতে হবে। একটি ক্লাস নেবেন এবং একই ক্লাসের মধ্যে যে ক্লাসটি নিয়েছেন সেটি ডট লিখে তারপরে ক্লাসটি পেস্ট করবেন এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনার স্টাইলটি লিখবেন। তখন যদি আমি কালার যদি দিই, দেখেন কালার ব্লু দিলাম। তো এখন এটা দিয়ে যদি আমি রিফ্রেশ করি দেখেন কালারটি চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আপনি যখন ইন্টারনাল সিএসএস ইউজ করবেন তখন আপনার একটি ক্লাস ইউজ করতে হবে সবসময়। ক্লাস দিয়ে তারপর একটি ডট নিয়ে একটি রিপ্লেস করে আপনি
এটা কোডগুলো করে নিতে পারবেন। এই আরও একটি হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তার জন্য ফাইলে ক্লিক করবেন, নিউ ফাইলে যাবেন এবং আবারও ফাইলে ক্লিক করে এটি সেভ করবেন। যখন সেভ করবেন তখন এই আপনার ফোল্ডারটি সিলেক্ট করবেন এবং সিএসএস এক্সটেনশন দিয়ে দিবেন। যে কোনো একটি নাম দিতে পারেন, আমি এখানে ইউজ করছি style.css। তারপর অল ফাইল থাক সেভ করে দিবেন, তাহলে হয়ে গেছে। তারপর এটাকে আপনার লিঙ্ক আপ করতে হবে। লিঙ্ক আপ করার জন্য প্রথমে লিঙ্ক লিখবেন, তারপর রিলেশন স্টাইল শিট, তারপর href দিয়ে এটা লিঙ্ক আপ করে দেবেন। একইভাবে প্রথমে আপনার ফোল্ডারের নামটি লিখবেন, সিএসএস ফোল্ডারে আছে, তারপর আপনার ফাইলটির নাম, এটি লিঙ্ক আপ হয়ে যাবে। তো এটির সুবিধা হচ্ছে আপনার যখন একটা বড় ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তখন একই পেজে বারবার কোড না করে ডিফারেন্ট পেজে কোড করতে পারলেন। তো এটি হচ্ছে আপনার সুবিধা। এখন যদি আমি ওই পেজে কিছু কোড লিখতে চাই তখন আবার একইভাবে ক্লাসটা কপি করে নিব এবং ডট দিয়ে এটা পেস্ট করে দেব। তো এখানে যদি কোনো ডিজাইন দেই, যেমন ধরেন আমি দিলাম ফ্লট রাইট দিলে আপনার কন্টেন্টগুলো রাইট সাইডে চলে যাবে। এবার দেখেন দিস ইজ হেডলাইন, রাইট সাইডে চলে গেছে। তো এইভাবে আপনি এক্সটার্নাল সিএসএস দিয়ে গুছানোভাবে কাজ করতে পারেন, যাতে একই পেজে অনেক ঝামেলা না হয়। ম্যাক্সিমাম ওয়েবসাইটে এক্সটার্নাল সিএসএসেই কাজ করা হয়, এবং যদি ইয়েটা ছোটো হয়, ওয়েব পেজটা ছোটো হয়, তখন একই পেজেই কাজ করা হয়। কিন্তু অনেক বড় হলে যখন আপনি এক্সটার্নাল সিএসএস কাজ করবেন তখন আপনার খুব সুবিধা হবে। তো এখন যদি আমরা সিএসএস নিয়ে প্র্যাকটিস করতে চাই তাহলে আবার একইভাবে ডাব্লিউটি স্কুলে যাবেন। তো সেখানে গিয়ে সিএসএসটা সিলেক্ট করবেন, লার্ন সিএসএস। তো সেখানে সিএসএসের কম্পোনেন্টগুলো দেওয়া আছে। তো একটা একটি করে আপনি দেখবেন, এখান থেকে স্টাডি করবেন, এখান থেকে এনে আপনার নোটপ্যাডে লিখবেন এবং দেখবেন কোনগুলা কী কাজ। তো একটা একটি করে দেখবেন, একটু সময় লাগবে, সমস্যা নয়, বাট শিখে যাবেন। এবার আমি গুগলের হোম পেজটি হুবহু আপনাদের বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমেই HTML এর কোডিংগুলি করে নিই, অর্থাৎ এই যে লেআউট যেগুলো আছে, কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ আমার কোডের মধ্যে লিখে নিই।
দেখেন ইমেজটি আছে, ইমেজটি আমি সেভ করে নেই। এটি আসলে এসপিজি ফরম্যাটে আছে, সেজন্য সমস্যা হচ্ছে। ওকে, ওপেন করি। আচ্ছা, এটি সাপোর্ট করেনি। আচ্ছা, যাই হোক, আমি ইমেজটি ছাড়াই দেখাই আপনাদের। দেখেন এবার সিএসএসগুলো করবো। এখানে দেখেন এইটা হচ্ছে আমার মেইন কোডিংগুলো, আমি যেগুলো কোডগুলো করেছি এটি আসছে, কিন্তু এটি কোনো সিএসএস ছাড়া জাস্ট এইচটিএমএল কোডগুলো, আর এটি হচ্ছে সিএসএস এর ডিজাইনটা। তো এর জন্য আমরা ডিজাইন সিএসএসগুলো করে নিব। তার জন্য প্রথমেই সবগুলোতে ক্লাস বসে দেব। আমি স্পান ক্লাসের সাহায্যে একটি একটি করে নিয়ে নিচ্ছি। এই প্রতিটা অক্ষরই আলাদা আলাদা কালার, সেজন্য প্রতিটা অক্ষরের আলাদা আলাদা ডিজাইন করে নিতে হবে। তো আমি স্পান ক্লোজ স্টার্ট ট্যাগ ক্লোজ ট্যাগ করে করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি প্রতিটা অক্ষরে। ট্যাগগুলো ক্লোজ করে নিতে হবে সবগুলো। এবারে প্রতিটা ট্যাগে ক্লাস নিয়ে নিব। খেয়াল রাখবেন যাতে ডিফারেন্ট ক্লাস হয়, কারণ একই ক্লাস হলে একটার সাথে আরেকটা রিপিট হয়ে যাবে। আমি এটাতে স্পেস দিই নেই, তো কখনোই আপনার ট্যাগগুলো যাতে সেম না হয়, অর্থাৎ ক্লাসগুলো যাতে সেম না হয়। প্রতিটা ক্লাসই ভিন্ন ভিন্ন ক্লাস যাতে হয়। ক্লাস যে কোনো জিনিস নিতে পারেন আপনার ক্লাসগুলো, হতে পারে সেটি যে কোনো অক্ষর বা কোনো লেখা, তবে আপনার যেটাতে সুবিধা হয় সেটি লিখতে পারেন, তবে যাতে সেম না হয়। এবারে আমি গুগলের পেজ থেকে কালারটি কপি করে নিলাম। দেখেন এটা আরবিজি ফরম্যাটে আছে, সেটি কপি করলাম। এখন ক্লাসটি লিখে কালার এটি পেস্ট করে দিলাম। রিফ্রেশ করলে দেখেন সবগুলো একই কালার চলে আসছে। যখন চেঞ্জ করব তখন কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। তো একটি একটি করে সবগুলো কালার নিয়ে নেবেন, অর্থাৎ আপনি একটি একটি করে আপনার এই যে ইয়েগুলো আছে, কালারগুলো আছে, এইটাতে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে করে সিএসএস এই ক্লাসের সাহায্যে আপনি সিএসএসগুলো লিখে নেবেন। দেখেন এখন যদি সেভ করি এবং রিফ্রেশ করি, দেখেন সেগুলো রেড হয়ে গেছে। অর্থাৎ যখন প্রতিটি কোড লিখবেন এবং কালার সিলেক্ট করবেন তখন এগুলো চেঞ্জ হবে। একটি একটি করে আপনি কালারগুলো, তো আমি একটি একটি করে ডিজাইন করে নিয়েছি। এবার দেখেন এইটা এইভাবে কালার চলে আসছে, কিন্তু দেখেন এটা খুব সুন্দর বর্ডারের মধ্যে আছে, আমার এইটার মধ্যে কোনো বর্ডার নাই। সেজন্য আপনি আরেকটা ক্লাস নিয়ে নেব, একটা ডিভ নিয়ে নেব। ডিভ না, প্রথমে মেইন ক্লাসের মধ্যেই আমি একটা বর্ডার দিয়ে দেবো। যেমন ধরেন বর্ডার দিলাম 1 পিক্সেল, সলিড গ্রে দিই। তো এটা ওয়েট দিতে হবে, আমি আনুমানিক একটা ওয়েট দিচ্ছি, এক্স্যাক্টলি দিচ্ছি না, জাস্ট প্র্যাকটিসের জন্যই, আপনাদের দেখানোর সুবিধাতে। সরি, এটা হাইট হবে, HAIGHT হাইট, এই হাইট দিয়ে দিলাম। এবং এটি দেখেন এটি বর্ডারটা চলে আসছে, কিন্তু দেখেন বোর্ডের কিন্তু কোনার মধ্যে একটা রেডিয়াস আছে। হ্যাঁ, আমারটা কিন্তু একদম 4 কোনা। তো এটার জন্য বর্ডার রেডিয়াস দিতে হবে। বর্ডার রেডিয়াস দিলাম 5 পিক্সেল। তো দেখেন বর্ডার রেডিয়াস চলে আসছে, আর একটু বাড়িয়ে দিই, দেখেন পারফেক্ট। তো এটি মিডিলে আনতে হলে আমাকে এই কোডগুলো লিখতে হবে, যাদের মার্জিন লেফট অটো, মার্জিন রাইট অটো এবং অ্যালাইন আইটেম সেন্টার। এবার যদি রিফ্রেশ করি দেখেন এটা চলে আসছে,
কিন্তু এই লেখাগুলো দেখেন একটার সাথে একটা অনেক ডিফারেন্ট, বা এই জায়গায় অনেক স্পেস আছে, কিন্তু আমার এটা কোনো স্পেস নাই। তো এগুলো আলাদা আলাদা কোড করে নিতে হবে। আমি সেজন্য একটা ডিভ নিয়ে নেই, এটা একটু সরিয়ে দিই, ডিভটা কপি করে নিয়ে নেই নিচে। এখানে এই ডিভে একটা ক্লাস দেবো, যে কোনো ক্লাস দিতে পারেন। আমি দিলাম বডি ইনার। তবে খেয়াল রাখবেন ক্লাসগুলোর মধ্যে যাতে স্পেস না হয়, স্পেস থাকলেই সমস্যা। ক্লাসগুলো সবসময় একসাথে হবে। তো আমি মার্জিন টপ দিয়ে দিই, মার্জিন টপ, মার্জিন লেফট দিলাম ফার্স্টে, তারপর দেবো মার্জিন টপ 30 পিক্সেল দিলাম। দেখেন এবার রিফ্রেশ করলে কিছুটা সরে গেছে, কিন্তু এখানে আরও একটু বেশি স্পেস আছে, কিছুটা বাড়িয়ে দিই, 30 জায়গায় 60 দিলাম। তারপর মার্জিন টপ আছে কিছু, উপরের দিকেও কিছু স্পেস হবে, দেখেন উপরে কিছু সরে আসছে, কিন্তু এইটার মধ্যে কিন্তু স্পেস আছে, সেই জন্য আমি উপরেরটায় মার্জিনটাতে টপটা দেব। নিচে চলে আসছে, সুন্দর। আচ্ছা এখন দেখেন লেখাগুলো, এগুলো অনেক ফন্টগুলো অনেক ছোটো এবং ফন্টগুলো পাশাপাশি আছে, কিন্তু আমারগুলো অনেক ডিফারেন্ট। তো সেই জন্য প্রথমে একটা ক্লাস দিয়ে নিচ্ছি অলরেডি, আগে গুগলের ক্লাসটা কপি করে নিলাম। তো লেটার স্পেসিং 1 পিক্সেল 0 পিক্সেলই দিই, আমি আমার লাইভ করে দেখাই আপনাকে। আচ্ছা আগে সাইজগুলো দিয়ে নেই, দেখেন রিফ্রেশ করলে দেখেন সাইজগুলো অনেক ছোটো হয়ে গেছে, এটা কিন্তু অনেক বড়। আচ্ছা এখন আপনাদের লাইভ দেখাই ইন্সপেক্ট করে। আমি যদি ইন্সপেক্ট করি, রাইট ক্লিক করে তারপরে এটা ফার্স্টে আপনি সিলেক্ট করে নেবেন, এবং দেখেন এখানে গুগলটাই দেখেন লেটার স্পেস একটু বাড়িয়ে দিই। এইভাবে ইন্সপেক্ট করে কিন্তু আপনি লাইভ দেখে দেখে সহজে কোডগুলো করতে পারেন। একটু বাড়িয়ে দিই, এবার কোডগুলো কপি করে নেবেন এবং এখানে পেস্ট করে দেবেন। বর্তমানে ওয়েব পেজটি এইরকম আছে, অনেক ডিফারেন্ট। তো এগুলো একটি একটি করে ফিক্সড করব আমরা। তো প্রথমে এটি একটা ক্লাস নিয়ে নিই এইচটির মধ্যে, ক্লাসটি কপি করে নিলাম। এবার ইন্সপেক্ট করি, সেভ করে ইন্সপেক্ট করছি। দেখেন এটার ফ্রন্ট মার্জিনটা একটু কমিয়ে দেই উপরের দিকে, 1 পিক্সেল, আর একটু মাইনাস করে দিই, দেখেন উপরে চলে গেছে। এই পেজটা দেখে আসি না, এটা আর একটু স্পেস হবে, একটু বাড়িয়ে দিই, -4 থাক। তো এটি কপি করে নিই, তারপরে দেখেন গুগলের মার্জিনটা একটু টপ দিয়ে দিই, এটা কিন্তু অনেক স্পেস আছে। এটা রিপ্লেস করে দিলাম। তো এবার টেবিলগুলো সাজাবো, ফর্মগুলো অর্থাৎ। তো আগে একটা ক্লাস দিয়ে নিতে হবে, কপি করে সেভ করলাম, Ctrl+S প্রেস করে। প্যাডিং দিলে এটা একটু বড় হয়ে যাবে। তারপর একটা বর্ডার, দেখেন বর্ডার রেডিয়াসটা একটু, বর্ডারগুলো একটু গোল আছে, সেই জন্য বর্ডার রেডিয়াস দিলাম 5 পিক্সেল। দেখেন এটা একটু গোল হয়ে গেছে, একটু ডিফারেন্ট এখানে, বাট আমাদের তো সেম পেজ প্রয়োজন না। দেখেন কপি করে দিলাম। একই ক্লাসটা এই নিচেরটার মধ্যেও ইউজ করলাম, কারণ এই দুটি বক্সের সাইজটা কিন্তু সেম। আমি যদি দেখে আছি, দেখেন
এই যে দুটি বক্স, এই দুটি বক্সের সাইজটা কিন্তু সেম, কিন্তু নিচেটা একটু ডিফারেন্ট আছে। তো নিচের ক্লাসটা অলরেডি নিয়ে নিয়েছি, ইউজার নেম। তো এটা সেভ করে যদি আবার ইন্সপেক্ট করি তাহলে দেখেন উইডথটা একটু বাড়িয়ে দিতে হবে। বর্ডার রেডিয়াস হবে, আমি ভুল লিখেছি। বেশি হয়ে গেছে, কিছু কমিয়ে দেই। এবার পারফেক্ট। একটু পেডিং দিয়ে দিই, এটা বড় হয়ে যাবে। 5 পিক্সেলই পারফেক্ট। হোয়াইটটা একটু কমিয়ে দিই, একটু সমান সমান হবে। হ্যাঁ, এটি কপি করে নিলাম। এবারে এই লেখাগুলো চেঞ্জ করব। আবারও একইভাবে লেখাগুলোর সামনে একটা ক্লাস দিয়ে নেবেন এবং ক্লাস দিয়ে ক্লাস অনুযায়ী ডিজাইন করে নেবেন। দেখেন এটা উপরে চলে গেছে। পারফেক্ট। এটা কপি করে নিই। এবার এইগুলো কাজ করবো, এগুলো আর দুটি সেম বর্ডার, সেম বক্স, একই ক্লাসে দুটি হয়ে যাবে। কপি করে এটা এখানে দিয়ে দিলাম। সেভ করে এটা রিফ্রেশ করলাম। এবার ইন্সপেক্ট, পেডিং দিলাম 6 পিক্সেল, চলে আসছে। একটু কমিয়ে দিই, উইডথটা একটু কম হবে। পারফেক্ট। মার্জিন রাইট আছে কিছু, এই যে একটা স্পেস আছে মার্জিন। আচ্ছা, পেডিংটা একটু বাড়িয়ে দিই। উইডথটা একটু কমিয়ে দিলাম। বর্ডার আছে, বর্ডার রেডিয়াস আছে। এই যে আইটা দেখছেন, এটি কিন্তু দিতে হলে আপনার ফন্ট ও সামের ব্যবহার করতে হবে। আপাতত আমি এটি দেখাচ্ছি না, কিন্তু ভিডিও শেষের দিকে দেখাবো কেন। এটা একটু অ্যাডভান্স বিষয়, আমি ভিডিওর শেষে এটা দেখিয়ে দেবো। যে এবার এটা পেস্ট করে সেভ করে দিলাম। এবার রিফ্রেশ করলে চলে আসছে। যেমন দেখেন এবার এটা একটু স্পেস আছে রাইট সাইডে, বা এটি চেঞ্জ করি নিচেরটা। উইডথটা একটু কমিয়ে দিলাম, ফন্ট সাইজটা একটু ছোটো হবে, একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, বাট চোদ্দই পারফেক্ট। কপি পেস্ট অ্যান্ড সেভ। এবার বাটনগুলো নিয়ে কাজ করব। তো একইভাবে ক্লাস দিয়ে নেই। বাটনের মধ্যে দুই ধরনের বাটন আছে।
সেভ করলাম এবং রিফ্রেশ। এবার ইন্সপেক্ট করলে দেখেন বাটনের ক্লাস চলে আসছে। এবার ডিজাইন করে নেব। বর্ডার হবে না, নান দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডও সাদা, নান দিয়ে দিলাম, কোনো ব্যাকগ্রাউন্ডও নেই। সরি, মার্জিন টপ নিচে নেমে গেছে। দেখেন কালারটা আছে গ্রিন। আগে সাইজটা, ফন্ট সাইজটা একটু চেঞ্জ করে নিই। 17 একটু ছোটো হবে সম্ভবত, 16 থাক। মার্জিন লেফট একটু মাইনাস করে দিই, বেশি সরে গেছে। এটা কিন্তু একই লাইনে আছে সবগুলো। কালার ব্লু। ফন্ট ওয়েটটা বোল্ড করে দিই। না, আসলে এটা বোল্ড না, এটা নর্মালি আছে, এটা ক্যান্সেল করে দিই। এবার এগুলো কপি করে পেস্ট করে দিই। এবারে দ্বিতীয় বাটন নিয়ে কাজ করব, একইভাবে ইন্সপেক্ট করে মার্জিন টপ দিয়ে দিলাম 30 পিক্সেল, আগেটার মতনই। মার্জিন লেফট দিয়ে এটা সরিয়ে দেব। মোটামুটি পারফেক্ট, একটু বাড়িয়ে দিই। বাটনটা একটু বড় হবে। ব্যাকগ্রাউন্ড আছে ব্লু, কালার হোয়াইট। আচ্ছা, বর্ডার দিয়ে দিই। বর্ডার হবে না, বর্ডার নান হবে, সরি। ফাইভ পিক্সেল 10 পিক্সেল, অর্থাৎ 5 পিক্সেল উপর নিচ আর 10 পিক্সেল এই লম্বালম্বি। কালারটা চেঞ্জ করতে হবে, কালার হবে FFF, সাদা। কি একটা চলে আসছে, দেখো বর্ডার হবে, বর্ডার রেডিয়াস আছে। কিন্তু আরো বড়, অনেক একটু বড় করে দেই। 25 পিক্সেল দিলাম, সেটিও বাড়িয়ে দিলাম। উপর নিচেও 10 পিক্সেল দিয়ে দিলাম। আচ্ছা, দেখেন আমি ইন্সপেক্ট করি, তাহলে এক্সাক্ট কালারটা আমরা নিয়ে নিতে পারবো। তো কালারটা এখানে এই দেখেন কালারটা, ব্যাকগ্রাউন্ড কালার এইটাই। এটা কপি করে নিয়ে নেব এবং এটা রিপ্লেস করে দেব। সরি, এটা এখানে না, এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, আর এটা হবে হোয়াইট। FFF। তো উইডটা একটু কমিয়ে দেই। আচ্ছা, মোটামুটি হয়ে গেছে, এটা কপি করে নেই। সেভ করলাম। আচ্ছা, এবার দেখুন আমাদের পেজটা মোটামুটি হয়ে গেছে। যদিও পারফেক্ট হয়নি বা পিকচারটি আসেনি, কিন্তু আমরা মোটামুটি চেষ্টা করেছি, আপনাদের বেসিকটা দেখানোর চেষ্টা করেছি কীভাবে একটি ওয়েব পেজ ডিজাইন করবেন। এখন চলুন দেখেন আরও কিছু অ্যাডভান্স জিনিস দেখে আসি। তো
এখন আপনারাও যে কোনো একটা ওয়েব পেজ ওপেন করে নেবেন, যেমন ধরেন সেটি হতে পারে ফেসবুক। লাইক আমি একটু লগ আউট করে দেখাই আপনাদের। তো এটি আপনি কপি করতে পারেন। যেমন ধরেন উপরে প্রথমে কয়েকটা ডিপ নেবেন, কিছু কন্টেন্টগুলো নেবেন এবং কিছু প্র্যাকটিস করবেন। অর্থাৎ এটি হচ্ছে আপনাদের বেসিক। যখন বেসিক লেভেল থেকে শুরু করবেন এইগুলো একটু চেঞ্জ করার চেষ্টা করবেন এই কোডগুলো করে। তারপরে দেখেন আমি যদি W3 স্কুলে যাই, আর একটা জিনিস আছে দেখেন, এই যে বুস্টআপ, যেটা, কারণ বুস্টআপ হচ্ছে একটা অ্যাডভান্স একটা মেথড। এটার সাহায্যে আরও খুবই সহজে ওয়েবসাইটটি ডিজাইন করা যায়। আমি যদি আমাদের বুস্টআপের মেইন পেজে গিয়ে দেখাই, বুস্টআপ 4 লিখে সার্চ দিলেই পাবেন। দেখেন বুস্টআপ। তো বুস্টআপের কাজটা কি? বুস্টআপের কাজটা হচ্ছে আপনি যে কোনো জিনিস সহজে সেখান থেকে কপি করে নিতে পারবেন। যেমন ধরেন এখানে দেখেন, আমি কম্পোনেন্টের দিকে দেখাই, এই একটি যে বাটন দেখাই। যেমন ধরেন বুস্টআপের সিএসএসটা যদি সাপোর্ট দেন, তাহলে এই বাটনটা যদি কপি করেন তাহলে এই বাটনের কালার সেম হয়ে যাবে, আপনার কোড করা লাগবে না। বা দেখেন এই কোলাপস, এইগুলো কপি করলে এইটা হয়ে যাবে। বা বিভিন্ন এখান থেকে যে কোনো জিনিস কপি করে নিতে পারেন, মানে ওরা রেডি করে দিয়ে দিয়েছে, জাস্ট খালি ওদের সিএসএসের সাপোর্টটা করবেন আর এখান থেকে নিয়ে কপি করতে পারবেন। তো কপি করতে হলে প্রথমে ওদের সিএসএসটা কপি করতে হবে, অথবা ডাউনলোড করে দিতে পারবেন, দুইটি অপশন। আমি মনে করি ডাউনলোড থেকে করে ভালো, সিএসএসটা কপি করাই ভালো। তো হোম পেজে যাবেন, তবে ডাউনলোড করে সিএসএসটা সাপোর্ট দেওয়া আরও ভালো। এভাবে হয়, শুধু সিএসএসটা কপি করে নিলেন এবং এই আপনার হেডের মধ্যে সিএসএসটা সাপোর্ট দিয়ে দিলেন। তো এবার যদি আমি ওদের ওয়েবসাইটে যাই এবং এই কম্পোনেন্টে গেলাম এবং কিছু একটা কপি করে আনি। যেমন ধরেন এইটা বাটন কপি করলাম, তো এটা জাস্ট এখানে পেস্ট করলাম, সেভ করলাম আর রিফ্রেশ দিলাম। দেখেন এই সেকেন্ডারি বাটনটা চলে আসছে। তো এটি হচ্ছে সুবিধা, আপনার নিজে কোড করা লাগছে না। বুস্টআপে যখন সাপোর্ট করবেন তখন আপনি ওদের যে কোনো কিছু নিয়ে কপি করতে পারবেন। তাছাড়াও এখানে অনেক কিছু কিন্তু অ্যাডভান্স জিনিস আছে। যেমন ধরেন আপনি এটি রেসপন্সিভ জিনিসটা করে নিতে পারবেন। রেসপন্সিভ হচ্ছে যে এটি আপনি কোডিংগুলো করছেন এটি কম্পিউটারের মাধ্যমে, কিন্তু ওয়েবসাইটে কিন্তু শুধু কম্পিউটার না, সেটি মোবাইলের মধ্যেও হবে এবং বিভিন্ন ডিফারেন্ট ডিভাইসে হবে। তখন যখন বুস্টআপের সাপোর্ট দিবেন তখন কিন্তু আপনি এটি রেসপন্সিভ করে নিতে পারবেন খুবই সহজে। তো যত স্টাডি করবেন তত শিখতে পারবেন। আপনার ট্রাই করেন, প্র্যাকটিস করে শিখবেন। দেখেন এইগুলো খুব সহজে চলে আসছে। মেইন কথা হলো এটি আপনার প্র্যাকটিস করলেই আপনি সবগুলো পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি আপনাদের দেখাইনি যে এই যে একটা আইকন ছিল গুগল পেজের, কিন্তু আমি আইকনটা ইউজ করতে পারিনি। এটি হচ্ছে ফন্টসাম, কারণ আমার ফন্টসামের সাপোর্ট ছিল না। তো ফন্টসামের জন্য আপনি জাস্ট এই ফন্টসামের সিএসএস ফাইলটা ডাউনলোড করে নেবেন এবং এই যে ডাউনলোড ফাইলটি কাট করে আপনার ফোল্ডারে নিয়ে যাবেন। ফন্টসামের এটা নিয়ে যাবেন, আপনার যে ফোল্ডারে কাজ করছেন সেটির মধ্যে নিয়ে যাবেন এবং এটা সেখানে পেস্ট করে দেবেন। তারপরে রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট করবেন। ওকে, এক্সট্রাক্ট হয়ে গেছে। তারপর যে ফাইলটি ডিলিট করে দেন। সেখান থেকে আপনার সিএসএসগুলো লাগবে, সিএসএস ফন্ট লাগবে। এই যে দুইটা সিএসএস আছে, সিএসএসগুলো নিয়ে নেন কপি করে। তো এটি আপনার সিএসএস ফোল্ডারে রেখে দেন। এবারে একইভাবে ফন্টগুলো নিতে হবে। ফোল্ডারটা কপি করে এটা আপনার মেইন ফোল্ডারে রেখে দেন। তো এটা ডিলিট করে দিতে পারেন, কোনো দরকার নেই। এবং এবার এই সিএসএসগুলো লিঙ্ক আপ করতে হবে। প্রথমে এটা কপি করে নিই, একইভাবে যেমন সিএসএস লিঙ্ক আপ করেছিলেন এগুলো লিঙ্ক আপ করে নিতে হবে আপনাকে। ফন্টসাম এটি আছে আমাদের সিএসএস ফোল্ডারে। এবার এটি কপি করে নেব এবং পেস্ট করে দেব। তো এটি আমাদের সিএসএস সাপোর্টটা হয়ে গেছে। তো এখন যদি আমরা এই ওয়েবসাইটে যাই তাহলে দেখেন উপরে গিয়ে
এই যে আইকনে ক্লিক করবেন এবং অল আইকনে নিউ আইকন 4.7, কারণ আপনি 4.7-এর সাপোর্টটা দিয়েছেন। তো আমাদের এখান থেকে যে কোনো জিনিস কপি করে নিতে পারেন এই আইকনগুলো। আপনাদের এই বারটাই আমি কপি করে নিই, এইটা জাস্ট কপি করলাম। তো এটা এখানে যদি আমি পেস্ট করি, দুবার পেস্ট করে দেখাই, সেভ করলাম, রিফ্রেশ দিলাম, দেখেন এই বার দুটো চলে আসছে। তো আমাদের গুগল পেজটা যদি দেখি, দেখেন এখানে কিন্তু একটা আইয়ের পিকচার ছিল, তো এটি আমরা ফাউন্ডেশন থেকে ইউজ করতে পারি। সার্চ দিয়ে নিতে পারেন। দেখেন এখানের মধ্যে এটা 3 নম্বরটা ছিল, তো সেটি আপনি কপি করলেন। এবার দেখেন এটা কিন্তু এই ফর্মের নিচেই আছে, কিন্তু এই লেখাটি পাসওয়ার্ড ফিল্ডের পাশে, এইটার পাশে আপনি পেস্ট করে দিলেন, কন্ট্রোল-S দিয়ে সেভ করলেন। এবার যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এটি চলে আসছে। যদি একটু দেখতে একটু ছোট, এইটার মধ্যে একটা ক্লাস দিয়ে আপনি বড় করে নিতে পারেন, এইটার মধ্যে একটু ক্লাস দিয়ে সাজিয়ে নেবেন। আর এভাবেই আপনি একটি ওয়েবসাইট খুবই সহজে সাজিয়ে নিতে পারেন। প্র্যাকটিস করেন, আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, অথবা আমার ফেসবুক পেজের লিঙ্ক আপ করা আছে, আমার ফেসবুক পেজ যোগাযোগ করতে পারেন। আই এম অলওয়েজ রেডি টু হেল্প ইউ, অ্যান্ড বেস্ট অফ লাক।